হাই গাইস, গুড আফটারনুন। আজকে আমি ভিডিওটা বেলা 2টা থেকে শুরু করেছি, কারণ সকালে খাওয়া দাওয়া নাস্তা এগুলো কিছুই দেখাইনি। আমাদের দুপুরে একটা দাওয়াত আছে, তাই আমার হাজবেন্ড বাজারে যে বাজার করে নিয়ে আসছে সেগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পালং শাক নিয়ে এসেছে, তারপরে একটা ফুলকপি, তারপর ধনিয়া পাতা, দুই আটি ধনিয়া পাতা, তারপরে নিয়ে এসেছে এই যে বাংলার জাতীয় কলা, থোড়। কলা গাছে হয় থোড়, তোমরা কি নামে চেনো জানি না বন্ধুরা, আমরা থোড় নামেই চিনি। আর এই যে আর একটা পুটলাই নিয়ে এসেছে, দেখিয়েতে কি কি আছে। লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে গোটা জিরা, আর আখের চিনি। এই আখের চিনি, এটা অরিজিনাল। আর নিয়ে আসছে এলাচ। দেখো বন্ধুরা, এই গেল। এখন দেখি আর কি আছে এর ভিতরে। এই যে মাছ নিয়ে এসেছে, ছোট মাছ, সম্ভবত ফলি মাছ, বেশি বড় বড় না, ছোট সাইজের ফলি মাছ। মাছটা খেতে খুব সুস্বাদু এবং খুব ভালো লাগে, আমাদের সবাই পছন্দ করে এই মাছটা। যাই হোক, নিয়ে এসেছে, কিন্তু কাটতে খুবই কষ্ট। আর একটা পুটলায় দেখি, এটা আছে শিম, তারপরে কাঁচামরিচ, তারপরে লেবু আর মূলা। 3টা মূলা নিয়ে এসেছে। আর এই যে ওলকপি, শীতের তরতাজা ওলকপি, আর শসা, এই যে শসা, আর এই যে নতুন আলু মাটি মাখা। এই গেল আমাদের আজকের বাজার। মাছগুলো আমি কেটে গুছিয়ে রাখবো, কারণ রাত্রে এসে রান্না করতে হবে। আমি মাছ কাটা শুরু করেছি। দেখো বন্ধুরা, তোমরা এই মাছ কিভাবে কাটো জানি না, কিন্তু আমি এইভাবে কাটি, খুব সহজ হয়। লেজটা ধরে তারপরে স্টিলের জাল, ওই যে থালা বাসন মাজা যে জালি আছে ওইটা দিয়ে এরকম করলে সব আঁশ উঠে যায় এবং খুবই পরিষ্কার হয়, পিছলে থাকে না, একটা আঁশটাও থাকে না। খুবই সুন্দরভাবে এইভাবে আমি সব মাছগুলি ভালোভাবে আঁচড়ে আঁচড়ে কেটে নিলাম। আজকে শুক্রবার, রেখা আসেনি, সেও বেড়াইতে গিয়েছে। আর আমাদের দুপুরে একটা দাওয়াত আছে, আমরা দাওয়াত খেতে যাব, কিন্তু রাত্রে তো খাওয়া লাগবে, সেজন্য আমি সব কিছু রাত্রের জন্য রেডি করে যাব। মাছ কেটে রেখে যাব, তরকারি কেটে যাব, শাক গুছিয়ে যাব, সব কিছু আমি ঠিকঠাক করে যাব বন্ধুরা, কারণ সেখান থেকে এসে যাতে আর আমার কুটা বাছা না করতে হয়, শুধু রান্না করলেই হয়ে যায়। এইভাবে মাছটা আমি সব মাছই কেটে নিয়েছি, দেখো বন্ধুরা। আর এভাবে মাছ কাটলে খুবই সহজ হয়, আমার বটির প্রয়োজন হয় না, আমি কাঁচি আর হচ্ছে চাকু দিয়েই মাছ কেটে ফেলি। এরপর আমি শাক, দেখো একবারে তরতাজা আমাদের দেশি পালং শাক আমি বেছে কুটে ধুয়ে রেখে যাব, যাতে রাত্রে এসে আমার ঝামেলা না করতে হয়। আমি ওই পালং শাকগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছি এবং গোড়াটা কেটে ফেলছি। এভাবে দেখে দেখে আমি পুরো শাকটা কেটে নিব। দেখো বন্ধুরা, শাকটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি। আর এতে ময়লা থাকে কিনা সেটা খেয়াল করতে হবে, কারণ মাটির সাথে প্রায়ই এগুলো হয়ে থাকে, বেশি বড় হয় না, এতে প্রচুর পরিমাণে বালি থাকে। এই যে পুরা শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আমার কাটা হয়ে ধোয়া হয়ে গিয়েছে, আর এভাবেই রেখে দিব। এখন আমি ভাবলাম যে আমরা যেহেতু করব, দাওয়াত খেতে যাব, তাহলে 2টা ড্রিঙ্কস বানিয়ে যাই। তাই আমি পেঁপে কেটে আর কি
ভালো করে ছুলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। আমি পেঁপেগুলো কেটে নিয়েছি। এই পেঁপেগুলো দিয়ে আমি জুস করব। পেঁপের জুস খুবই হেলদি যুক্ত একটা জুস। এই জুসে খুবই খেতে মজা এবং সবাই এটা পছন্দ করে। আমি পেঁপেগুলো একবারে ছুলে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে জুস করে নিব। জারের ভিতর সবগুলো পেঁপে একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে আমি চিনি দিব না দিয়ে আমি জুসটা করব। এবার পেঁপেটা দিয়ে আমি জারটা সেট করে নিয়েছি। এখন আমি জুস করে নিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার জুস হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে নিব। 2 গ্লাসে প্রথমে একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। এই জুসটা খুবই হেলদি এবং টেস্টিযুক্ত, যে কেউ পছন্দ করে। আমরা দোকানে খেতে গেলে একটু জুসটা পাতলা হয় এবং চিনি দিয়ে তৈরি করে। জুসটা অত ভালো লাগে না, মিষ্টি লাগে। আমি 2 গ্লাসে শুধু চিনি ছাড়া তৈরি করলাম। এইবার আমার ছেলের জন্য আমি এর ভিতরে আখের চিনি দিয়ে দিব। দেখো বন্ধুরা, আখের চিনি কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং এর চিনিটা কোনো রিফাইন করা না, একবারে মিল থেকে এভাবেই চলে আসে। আমি চিনিটা দিয়ে আবার জারটা ঠিক করে নিয়ে নিব। এই যে আমি সেটিং করে দিচ্ছি। দিয়ে আমি আবার আমি ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে নিব। 3-4 বার ঘুরিয়ে নিলেই খুবই সুন্দর হয়ে যাবে। কারণ আমি আগে বানিয়েছি, ওটা যেরকম হয়েছে তার থেকে এইটা অনেক ভালো হবে চিনি দিয়ে, কারণ এটা 2 বার ঘোরানো হবে। ব্লেন্ডারে দিয়ে 2 বার ঘুরিয়ে নিলেই অনেক সুন্দর হয়ে যাবে। আমি চিনি দিয়ে ঘুরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। এই মুহূর্তে আমার ভিডিওটি নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পুরাতন বন্ধু তোমরা যদি ভিডিওটি দেখা শুরু করছো, লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করো। আর আমার ড্রিঙ্কস এখানেই হয়ে গিয়েছে। আমি এখন আর বেশি ভিডিওটা বড় করব না। এখানেই আমি আমার ভিডিওটি রাখবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া প্রার্থনা করো।